হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু ভালো ছিলাম না। অনেক দিন পর্যন্ত অসুস্থ ছিলাম, কিন্তু ডাক্তার দেখানো হয় নাই। হালকা পাতলা একটু মানে ওষুধ খাইছি। খুবই খারাপ ছিলাম, মানে ভাষার বাইরে এত খারাপ ছিলাম। আমি সারাদিন খালি শুয়ে থাকতাম, বিছানা থেকে উঠতে পারতাম না। মন চাইলে একটু উঠতাম, উঠটা স্নান টান করতাম, ভিডিও করতাম, কিন্তু তেমন করে পারতাম না। আমার খুব খারাপ ছিল আমার শরীরটা। একটা কারণ হচ্ছে, আজকে বাস্তবে একটা সাপোর্ট পেলাম। মানে আমার এক মাসি, বেড়াতে গিয়েছিলাম মৌসত বোনের জেলা শ্বশুরের বাড়ি। তারপরে আমার এক মাসি বলল, মাসি তোমার টিকটকটি অনেক ভালো লাগে। আমি তো ভয় পেয়ে গেছি, বা আমি মনে হচ্ছি এইভাবে মানে আমার টিটকারি মারতেছে। আসলে না, টিটকারি মারে নাই, সত্যি। তুমি অনেক উচিত কথা বলো। তারপরে বললাম, তোমরা কি দুষ্টামি করো আমার সাথে? না মাসি, শিউর তোমার টিকটক খুবই ভালো লাগে, আমি সব সময় দেখি, মানে খুবই ভালো লাগে। তুমি অনেক উচিত কথা বলো, উচিত উচিত কথা বলো। আমি কি উচিত কথা বলি দেখি হয়তো সবার গায়ে লাগিয়া জায়গা। আমি উচিত কথা বলি, আর আমি তো কারো উদাহরণ দেওয়া বলি না। এটা আমি মানে এটা আমি কথাটা মানে দেখি, বাস্তবে যা দেখি সেটাই আমি বলি। আমি তো কারো নাম ধরে বলি না। আমি কারো নাম ধরে কোনো কথা বলি না। আমি যেটা সত্য সেটাই বলি। আর কে কী বললাম আর দীক্ষা নাই, আমি সত্য সত্য কথা বলি, মিথ্যা বলুন কেন? সত্য কথা কইয়া মরণও ভালো। তারপরে যেন শুনলাম যেন আমার একটা বোনের মেয়ে আছে, নাম হচ্ছে মেনকা। ও বলে সবসময় সবার মুখের উপর অনেক কথা বলে দেয়। হ্যাঁ, আমি অনেক খুশি। কারণ হচ্ছে, যদি আপনি কারোর মুখের সামনে কোনো কথা না বলেন, ভয় পান, সম্মান দেন, ওনারা কী করে জানেন? যারা সম্মান দেয় ওনাকে যাইতে ধরে। আমার বোনের মেয়ে যে কে কী বললো আমার দেখে লাভ নাই। আমি অনেক খুশি আছি আমার বোনের মেয়েটা যেন সবার সামনে উচিত কথা বলে। উচিত কথা না বললে আছে না, সবাই সুযোগ পাওয়া যায় এক ধরনের কথা বলতে। সবাই খালি সুযোগ খুঁজে, সবাই খালি দেখে যেন আমি বা মানে সবাই ঠিক